ওকে, রাধে রাধে। ডেল লাইফ অফ সুন্দর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের আমি গঙ্গার ঘাটে গঙ্গা আরতির দর্শন করাবো। ভিডিওটা আমার ছাড়তে একটু লেট হয়ে গেল। আপনাদের আমি কলকাতার গঙ্গা পুজোর সন্ধ্যা আরতির দর্শন করাবো। আমি সকালেও গিয়েছিলাম ঘুরতে এবং জানতে পারি সন্ধ্যাবেলা খুব সুন্দর সন্ধ্যা আরতি হবে গঙ্গা ঘাটে। তো আমি সন্ধ্যাবেলাতেও গিয়েছিলাম। ভিডিওর সঙ্গে থাকবেন। পুজোটি কোথায় হয়েছে এবং মন্দিরটা কোথায় সেটাও বলবো। আর আপনাদেরকে জানাই যে আমার পরপর কলকাতার কটি ভিডিও দেওয়া রয়েছে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। মা বৃন্দাবাসিনী পুজো, জামাই ষষ্ঠীর দিন পুজোটা শুরু হয়। 7 দিনের মাথায় মায়ের বিসর্জনও হয়। যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আপনাদের আমি আজ আবারও কলকাতার দক্ষিণেশ্বরে আড়িয়াদহে খেয়াঘাটের গঙ্গা আরতির দর্শন করাচ্ছি। দেখতেই পাচ্ছেন মেয়েরা সুন্দর ঢাক বাজাচ্ছে। আর আপনাদের যেটা আমি বলছিলাম, আড়িয়াদহ খেয়াঘাটে প্রচুর মন্দির আছে। আপনারা দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর দর্শন করেন, আদ্যাপীঠে মা আদ্যা মায়ের দর্শন করেন। অনেকেই জানেন না। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় অবশ্যই আপনারা দক্ষিণেশ্বরে গেলে আদ্যা মায়ের দর্শন করলে আদ্যাপীঠ থেকে আপনারা টোটো করবেন। 10 টাকা কি 20 টাকা ভাড়া নেবে। সঠিক ভাড়াটা আমি বলতে পারলাম না, যেহেতু আমি হেঁটেই গেছিলাম। পারলে অবশ্যই আপনারা যাবেন। আর যে কথাটা আমি আপনাদের বলছিলাম, আড়িয়াদহ খেয়াঘাটের কাছে কাঠিয়া বাবা আশ্রম রাধা গোবিন্দ মন্দির খুবই সুন্দর। ভিডিওটা আমার দেওয়া রয়েছে, যদি না দেখে থাকেন আপনারা অবশ্যই দেখবেন। ভিডিওটা একটু বড়, কিন্তু আপনাদের আশা করি ভালো লাগবে। আরেকটি মন্দিরের ভিডিও আমার দেওয়া রয়েছে, খুবই জাগ্রত বুড়ো শিব মন্দির। ওই মন্দিরটাও আড়িয়াদহ খেয়াঘাট থেকে কিছুটা এগিয়ে শ্মশানের পাশেই খুবই জাগ্রত শিব মন্দির। লর্ড কাইভ ব্রিটিশ রোডের আমি কথা বলছি, আমার কথা নয়। আমি ওইখানকার নিত্য পুজো যিনি করেন পুরোহিত মশাই, ওনার কাছে আমি গল্পটা শুনে ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম। উনি আমায় সাক্ষাৎকার দিয়েছেন। পারলে অবশ্যই ভিডিওটা দেখবেন। আড়িয়াদহ বুড়ো শিব মন্দির। আপনাদের আড়িয়াদহ খেয়াঘাটে মা গঙ্গা সন্ধ্যা আরতি দেখাচ্ছি, মায়েরও দর্শন করাবো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে শেয়ার লাইক করে দেবেন। আর যে কথাটা আমি বলছিলাম বুড়ো শিব মন্দির নিয়ে, পুরোহিত মশাই আমায় সাক্ষাৎকার দিয়েছেন। বুড়ো শিবকে নাকি ব্রিটিশ পিরিয়ডের লর্ড কাইভ ওনাকে তুলবার চেষ্টা করেছিলেন। যতই তুলতে যাই ততই গঙ্গার দিকে শিবলিঙ্গ চলে যায় বলতে খুবই লম্বা হয়ে যায়। এবং শিবকে নিয়ে লর্ড কাইভ একটা বইও লিখেছে, কলকাতার লাইব্রেরিতে রয়েছেন। ভিডিওটা দেখবেন, কোন লাইব্রেরিতে রয়েছে সেটাও জানতে পারবেন। পুরোহিত মশাই নিজে বলেছেন। এবং প্রচুর মুনি ঋষিরা ওই বুড়ো শিব মন্দিরে গেছেন, সাধনা করেছেন। আমার তো গঙ্গা আরতিটা খুবই ভালো লাগলো, যার জন্য আমি ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে কিছু কিছু অংশ আমি বাদ দিয়ে ছোট করবার চেষ্টা করেছি। এবং যে স্থানে গঙ্গা আরতি হচ্ছে সিঁড়িটা দেখছেন, ওই মন্দিরে মা কালী রয়েছেন। আপনারা তো দর্শন করেছেন। আপনাদের তো আমি ঠিকানা বলেছি, দক্ষিণেশ্বর
আদ্যা মন্দির থেকে আপনারা আড়িয়াদহ খেয়াঘাটে অবশ্যই যাবেন। খেয়াঘাটের আগে এই বড় বট গাছটি, খুবই পুরনো বট এবং অশ্বত্থ একসাথে। শিব মন্দির আছে, বজরংবলী রয়েছেন। আপনাদের আমি খেয়াঘাটটা দেখাচ্ছি, আপনারা মায়ের দর্শন করছেন। খুবই সুন্দর খেয়াঘাটটা, আপনাদের ভালো লাগবে গেলে। যদি কলকাতায় আপনারা যান, অবশ্যই আপনারা ভবতারিণী দর্শন করবার পর, মা আদ্যা মায়ের দর্শন করবার পর আড়িয়াদহ খেয়াঘাটে যাবেন। আর আদ্যা মন্দিরে আপনারা যদি কুপন করেন, প্রসাদের ব্যবস্থাও আছে। কুপনে কত করে নেয় সঠিক আমার জানা নেই। 9:30 থেকে 10টার মধ্যে আপনারা কুপনটা করে নেওয়ার চেষ্টা করবেন। খুবই সুন্দর প্রসাদের ব্যবস্থা থাকে আদ্যা মন্দিরে, এবং আদ্যা মন্দিরে গোশালা আছে। আদ্যা মন্দিরটা পারলে পুরোটাই ঘুরে দেখবেন, খুবই সুন্দর এবং খুবই বড়। আর সন্ধ্যা আরতি তো খুবই সুন্দর হয় আদ্যা মায়ের। যারা আদ্যা পিঠে আদ্যা মায়ের সন্ধ্যা আরতি দেখেছে তারা জানে খুবই সুন্দর হয়। আপনাদের আমি ঘাটটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর আপনাদের কাঠিয়া বাবার আশ্রম বলছিলাম, ঠিক এই মন্দিরের পাশেই কাঠিয়া বাবার আশ্রম, রাধা গোবিন্দ মন্দির ভিডিওটা আমার দেওয়া রয়েছে, আপনাদের বললাম দেখবেন। আর বুড়ো শিবের মন্দিরটা অবশ্যই দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। চলুন আপনাদের মা গঙ্গার দর্শন করাই। আগেই বলেছি আপনাদের আমি, এটা আমার গঙ্গা পুজোর সময় ভিডিওটা করা। ভিডিওটা আমার ছাড়তে একটু লেট হয়ে গেল, কিছু মনে করবেন না আপনারা। আপনারা মা গঙ্গার দর্শন করছেন। খুবই সুন্দর মন্দিরটা। মায়ের কাছে একটাই প্রার্থনা, মা তুমি সকলে ভালো করো, মঙ্গল করো, সকলকে ভালো রেখো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবার সাথে দেখা হবে। রাধে রাধে।